হ্যালো নমস্কার বন্ধুরা, উপাসনাঘরে সবাইকে স্বাগত। আজকে বেদবাণীর ৭০ নম্বর পেজের ১২৭ নম্বর বাণী পাঠ করে শোনাচ্ছি। আপনারা সবাই মন দিয়ে শুনুন। স্বভাবই ভালো থাকা, অভাবই মন্দ। অভাব পূরণের জন্যই যাওয়া আসা বর্তিয়া থাকে। পত্র দ্বারা সংবাদ পরিলব্ধ হয় না, ভ্রান্তিবশত পত্রের প্রতীক্ষা করিয়া থাকে। মনে থাকিলেই সতত সংবাদ পাইয়া থাকে। হরির নামই সত্য, হরির নামে সকল আনন্দ বিতরণ হয়। অদৃষ্ট চক্রের উৎপন্ন দেহ, ইহার উপর কোনোই কর্তৃত্ব নাই। প্রারব্ধ সূত্রে আকৃষ্ট থাকে। তাদের যাহা ধর্ম তাহাই করে। ভগবানের রাজ্যে সুখ দুঃখ, শান্তি অশান্তির তরঙ্গ নাই। অনুভূতি যাহা লোকে সাধনাদি সূত্রে লাভ করে, তাহা কেবল গুণের বণ্টন অবস্থা তরঙ্গ মাত্র। সত্যগুণের আধিক্যে সুখ অনুভূতি, রজগুণের আধিক্যে চঞ্চল নানান চেষ্টা কর্ম করার ইচ্ছা, তমগুণের আধিক্যে নানান অভাব বিষাদ প্রমাদ নানান অশান্তির উৎকর্ষণ করিয়া থাকে। অতএব সর্বদা নির্দ্যুত গুণাতীত গুরুবাক্যে আস্থা থাকিলে ক্রমে ক্রমে গুণ সকল আপন বশবর্তীতে আসিয়া পরমপদ ভক্তির সঞ্চার করিয়া থাকে। ভগবানের নিকটেও অভাবাদি গুণ হইতে যাহা হয়, তাহা ভগবানকে নিয়াই খেলা করে। জয় রাম, জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন।